গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল থেকে প্রায় 11:30 বাজে। অনেক কাজ সকাল থেকে করেছি, এই জন্য একদম সকালবেলা ভিডিও করার সময় পাইনি। এই যে দেখছেন পেছনে প্রচুর কাঁচা ছিল, কেচে 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 সব রেখেছি। খানিকটা ছাদে মেলেছি, যখন জায়গা হয়নি আবার এক লট মেলা হয়ে গেছে, সেকেন্ড লটও মেলা হয়ে গেছে, এবং থার্ড লট এটা রয়েছে। তো এবার রান্নাবান্নাটা করব। চিকেন নিয়ে এসছে, ছেলে বলেছে করিয়েন্ডার চিকেন খাবে, তো ওইটা করব। আর তেলাপিয়া মাছ এনেছে, ওটা করব, কারণ মা তো মাংস খান না, তার জন্য। ওর বাবাও অত চিকেনের ভক্ত না, আমিও ভক্ত না। ওই 2-3 পিস করব একবেলা, রাত্রিবেলা মেয়ে বলেছে লুচি খাবে। আর আমার ছেলে তো লুচিমুচি খায় না, ও একটুখানি হজমের সমস্যা হয় বলে। ও যদি রুটি খায় তো করে দেবো, নাহলে ভাত খেলে করে দেবো। ওর চিকেন থাকবে, আমাদের একটু ঘুগনি করব, মটর ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে আজকে সারাদিনের রান্না বান্নার একটু আস্তে কথা বলতে বলো। এই হচ্ছে সারাদিনে আজকে রান্নাবান্নার বিধি। তো বিধি বললাম, ঠিক বললাম না ভুল বললাম জানি না। তো চলুন সঙ্গে থাকুন, কী করি না করি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঝুম এখানে পড়ছে, এই যে ঝুম সুন্দরী পড়তে বসেছে, এই যে। আর এখানে ননদ গল্প করছে, রান্না করছে একটু পর পর, আর শেষে একটু পর পর গল্প করছে। এই যে আমার যা একটু পর পর রান্না করছে, শেষে গল্প করছে। এখানে তেলাপিয়া মাছ 3 পিস আছে, সব সবজিপাতি কেটে রেখেছি। আলুটা দিয়ে দিলাম, আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এই আলুর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একসঙ্গে ভাজাটা হোক। আবার বলছি, এই কড়াইটা লোহার কড়াই, অনেক বছরের। প্লিজ বন্ধুরা জাজ করবেন না, অনেক বছরের। এইটার ঢকটা ভালো লাগে, আর দেখি তেলও কম টানে, যার জন্য এটা আমি ইউজ করি। এবার এর মধ্যে কাটা শিম দিয়ে দিলাম, ও শিমগুলো একটু ভাজা ভাজা হয়। আজকে ওয়েদারটা যেন কেমন দেখুন, এই হালকা রোদ উঠছে, আবার একটু পর মেঘ হয়ে যাচ্ছে। তো রান্নার তো সেরকম কিছু একটা ঝামেলা নেই, মাংস আর মাছটা করবো, ব্যাস গল্প শেষ। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, অল্প একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ, এটা দিয়ে একটু কষাই। তো মশলা কষে গেছে, আমি এই আলুর ঝোল দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এইবার মাথাটাকে দিয়ে দেবো, কারণ মাথাটা একটু দেরি হয়। তো তো এটার মধ্যে কষানোর পর আমি ধনেপাতা দিয়েছি, আর এই যে মাছ 3টে দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হোক, তারপর নামিয়ে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। তো এই 2টো চাদর নতুন কিনেছি, পেতেছি কিছুদিন আগেই, আপনাদের দেখানো হয়নি তাই দেখালাম। তো রান্নাটা কমপ্লিট, মাছটা তুলে নিই, নাহলে আবার ভেঙে যাবে, আর একটু জলটা টানবে, নামিয়ে দেবো। খুন্তিটা গরম হয়ে গেছে গো।
এই টুকরোটা মাকে দিয়ে দেবো। করিস না, ধরতেই গাই খুন্তিটা না ধরতেই পারছি না। এবার এর মধ্যে ধনেপাতা আটটু দিয়ে দিই, যাতে আমি ধনেপাতা না কোনো সময় কুচাই না। আমার ছেলে চিৎকার দেয়, মা তুমি ধনেপাতাগুলো কাটো না কেন। আসলে একদিন ধনেপাতার বড়া করতে গিয়ে ধনেপাতা কুচিয়েছি বটিতে, তো কী হয়েছে, চুল কেটে ফেলেছি। চুল ছিল, চোখে দেখতে পাইনি, সেই যে ঘেন্না পেয়েছি, তারপর থেকে আমি কাটি না। এবার হাতে কুচালে কি হয়, হাতের মধ্যে বাঁধবে। ব্যাস হয়ে গেছে, এবার ঢেলে দেবো। তো বন্ধুরা, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এই উঠলাম, উঠে মানে ঘুমাইনি, জাস্ট অন্ধ্রা মতো এসছে, ফোন ঘাটছিলাম, এসে বসেছি। এর মধ্যে চাটা করে দিয়েছি ওদের, একটু সেলাই নিয়ে বসেছি, একটু করি, আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া এই কমপ্লিট করে উঠলাম। রাতে লুচি করেছি, ঘুগনি করেছি, আর একটু চিকেন ছিল, ওই দিয়ে খাওয়া হয়েছে। তো এই এখন বাজে 11টা 35, যেরকমটা বলেছিলাম এখন আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। তো এই খেয়ে দিয়ে উঠলাম, এবার বিছানাপাটি করব, তারপরে শোবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।